2024-এর গণঅভ্যুত্থান যাদের রক্তের বিনিময়ে সফল সার্থক হয়েছে তাদের প্রত্যেককেই যেন রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা দেওয়া হয় এমন দাবি তুলেছেন ছাত্র আন্দোলনের যোদ্ধারা। আহত ও নিহত ছাত্র জনতার কারণ নাম যেন তালিকা থেকে বাদ না যায় তার সতর্কতার সাথে অন্তর্বর্তী সরকারকে বিবেচনার অনুরোধও জানিয়েছেন তারা। একই সাথে জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদকেই যেন আগামী প্রজন্ম মনে রাখে তার পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন শিক্ষার্থীরা। এস এম আশরাফ জানাচ্ছেন বিস্তারিত। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, কিছু সত্য বড়ই নিষ্ঠুর আছে অশ্রু ঝরে। এই যেমন জুলাই গণঅভ্যুত্থানে যে দেশে ৮ শতাধিক প্রাণ ঝরেছে তার বেশিরভাগের নামই অনেকের স্মৃতিপটে নেই। এখনো মিছিল স্লোগানে রাজপথ কেঁপে উঠে মুগ্ধ আবু সাঈদের নামে। সবাই তাদেরই চেনে, অথচ পতাকা কপালে যে ছেলেটার নিথর দেহ রিকশায় ছিল তার নাম অনেকেরই অজানা। মুগ্ধ ভাই সে তার মৃত্যুর আগে পানি দিয়ে গেছে, সে হচ্ছে এখন ভাইরাল। আবার হচ্ছে আবু সাঈদ ভাই, সে হচ্ছে প্রথম মৃত্যুবরণ করছে, সে ভাই মানে তাকে মনে রাখতেছি আমরা। আমার এক বন্ধু মারা গেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইরফান, ওর নাম হয়তো অনেকেই জানে না। আমাদের অবশ্যই সবার প্রতি মানে সমান সহমর্মিতা রাখতে হবে। খালি আবু সাঈদ যে জীবন দিয়েছে তেমন না, সবাই জীবন দিয়েছে। প্রত্যেকটা শহীদ ভাই আবু সাঈদের মতো সবাই আমাদের শহীদ ভাই, সবার রক্তের দানে আমাদের দেশ স্বাধীন হয়েছে। শহীদ হয়েছে তো হাজার হাজার, কিন্তু আমরা শুধু হাতে গোনা কয়েকজনের কথাই মনে রাখি। আমার মতে সবাইকেই সম্মান করা উচিত, সবার কথাই মনে রাখা উচিত। কম মানুষের নাম জানার কারণ একটাই, হাসিনা যখন ছিল সে বেশিরভাগ মানুষকে গুম করে রাখছে, যেটা আমরা এখনো জানি না। স্বৈরাচার পতনের আন্দোলনে অকুতভয় যেসব যোদ্ধার বুক বিদীর্ণ হয়েছে বুলটে, শিক্ষার্থীরা বলছেন সময়ের স্রোতে তাদের নাম যেন বিলীন না হয়ে যায়। যারা শহীদ আছে তাদের লিস্ট করতে হবে, লিস্ট করে তাদের জাতীয় বীরের সম্মাননা দিতে হবে। আমার নিজের কাছের বন্ধু মারা গেছে এই আন্দোলনে, আমি তো ভুলে যাবো না, এটা আমি সারা জীবন মনে রাখবো। এটা আমরা যারা আন্দোলন করে আজকে জীবিত আছি, আমাদের ভিতরে কিন্তু একটা রক্তক্ষরণ হচ্ছে যে আমাদের ভাইরা, আমাদের সাথে থাকা ভাইরা তারা মৃত্যুবরণ করেছে। তো তাদের লিস্টটা যদি পাই তাহলে আমাদেরও সুবিধা হয় যে আমরা জানতে পারলাম কারা কারা শহীদ হয়েছেন। পূর্ণাঙ্গ তালিকা অতি দ্রুত তৈরি করতে হবে। অতীতের মতো যেন ইতিহাস বিকৃতির কোনো সুযোগ তৈরি না হয়। কারো আবেদন ৫ আগস্টকে শহীদ দিবস ঘোষণার, কেউ বলছেন জুলাই বিপ্লবকে মর্যাদার সাথে স্থান দিতে হবে পাঠ্য বইতে। প্রত্যেক বছরের ৫ তারিখ একটা মেধা তালিকার মতো করে যেরকম আমরা ইউনিভার্সিটিতে রেজাল্ট পাবলিশ করা হয়, এরকম তাদের নামটাকে পাবলিশ করতে হবে। ৫ তারিখকে একটা জাতীয় দিবস হিসেবে পালন করতে হবে। রাষ্ট্রের এই বিষয়টাতে একটা বিশেষ স্বীকৃতি দেওয়া উচিত। ৫ই আগস্ট বা যেটাকে আমরা বলতে চাই ৩৬শে জুলাই, এই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই রাষ্ট্রের অনেক বড় দায়িত্ব আছে। অগণিত আবু সাঈদ মৃত্যুবরণ করছে আহত অবস্থায়, এখনও দেখেন হাসপাতালে পড়ে আছে। তারা প্রত্যেকেই দেশত্ববোধ এবং দেশের মায়ার কারণে পুলিশের বন্দুকের নলের কাছে গিয়ে বুক পেতে দিছে। 2024-এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষের ভিড়ে আমরা কজনের নামই বা মনে রেখেছি, অথচ মীর মুগ্ধ আবু সাঈদের মতো প্রতিটি প্রাণী মহামূল্যবান। কিন্তু এদেশের মানুষ কি তাদের মনে রাখবে, কিংবা ইতিহাসে তাদের নাম কি লেখা থাকবে? এই প্রশ্নটা তোলা থাকলো। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।